উপস্থিত হয়েছি মিথুন লগ্নের 12টা ঘরে সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। মিথুন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি। বুধের অধিপতি হয়। মিথুন রাশি বিষম রাশি আর বায়ুতত্ত্বীয় রাশি। সূর্যের স্থিতির সাথে সাথে রাশির তত্ত্বগুলোকে যোগ করে ফলাফল বলার চেষ্টা করব, যাতে করে আপনি আপনার নিজের কুণ্ডলীর অধ্যয়ন নিজে করতে পারেন। মিথুন লগ্ন বা রাশিতে সূর্যের প্রভাব বা ফলকথন করতে গেলে প্রথম দেখতে হবে কোন কোন ভাব বা ঘরে বসে আছে, সেই ভাব বা ঘরে কোন রাশি হচ্ছে। মিথুন লগ্ন মানে লগ্নে 3 নম্বর থেকে শুরু হবে, আর বাকি ঘরগুলোর নাম্বার ও রাশি তো সেই হিসেবেই হয়ে যাবে। এবার দেখতে হবে রাশিগুলো কোন তত্ত্বের, আর রাশি যে তত্ত্বের সে কি অগ্নিতত্ত্বীয় সূর্যকে সাপোর্ট করছে, অর্থাৎ অগ্নিতত্ত্বকে প্রজ্বলিত করছে। যদি প্রজ্বলিত করে তাহলে নিশ্চিত রূপে প্রভাব ভালো পাওয়া যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার জেনে নেওয়া যাক মিথুন লগ্নের ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে। মিথুন রাশি দ্বিস্বাভাবিক রাশি। মৈথুন সুখের দিকে এই সমস্ত ব্যক্তির আকর্ষণ বেশি হয়। এই লগ্নে পরাক্রমেশ হয় সূর্য। মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্বীয় আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্বীয়। অগ্নি আর বায়ুতে সমানতা চলতে পারে, কারণ বায়ু আগুনকে তীব্র করে দেয়। এবার দেখতে হবে সূর্য যেখানেই বসুক তার অংশ বা ডিগ্রি কত, কী অবস্থাতে আছে। বালক অবস্থাতে আছে তাহলে বায়ু তাকে কতটা প্রজ্বলিত করবে। লগ্নে গ্রহ কারক না অকারক সেটাও দেখে নিতে হবে। মিথুন লগ্নে সূর্য কোনো কারক গ্রহ নয়। মিথুন লগ্নে সূর্য পরাক্রমেশ হয়, আর প্রত্যেকটা ব্যক্তিরই পরাক্রমের দরকার পড়ে। আগের ভিডিওতে বলেছিলাম লগ্ন থেকে তৃতীয় ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, কারণ তৃতীয় ঘরের সামনে ভাগ্যস্থান থাকে। মনুষ্য কেবলমাত্র সুখে ভোগে যেন লিপ্ত না থাকে, পরাক্রমের প্রয়াস করে, পরাক্রমের দিকে অগ্রসর হয়, তাহলে সুখ আপনা আপনি চলে আসবে, ভাগ্য আপনা আপনি চলে আসবে। এখানে একটা বিষয় দেখুন, মিথুন লগ্ন হচ্ছে বায়ু, পরাক্রম হচ্ছে অগ্নি, আর ভাগ্য কুম্ভ রাশি হচ্ছে বায়ু। অর্থাৎ লগ্ন বায়ু, ভাগ্য বায়ু আর পরাক্রম অগ্নি, এই তিনজনের নিজেদের মধ্যে সামঞ্জস্য আছে। আর পঞ্চম ঘরকে যদি এর সাথে যুক্ত করেন তাহলে পঞ্চম ঘর হচ্ছে তুলা রাশির। তুলা রাশি হচ্ছে বায়ুতত্ত্বীয়, লগ্ন হচ্ছে দ্বিস্বাভাবিক, পঞ্চম ঘর হচ্ছে চর রাশি, আর ভাগ্যস্থান হচ্ছে স্থির রাশি। এরপর দেখে নিতে হবে নৈসর্গিক মিত্রতা ও তৎকালিক মিত্রতা। তৎকালিক মিত্রতাতে গ্রহ যেখানে বসে আছে, ধরে নেওয়া যাক লগ্নে সূর্য বসে আছে, তো তার থেকে 3 ঘর আগে ও 3 ঘর পিছনে গ্রহের সাথে তৎকালিক মিত্রতা রাখবে সূর্য। আর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম ঘরের গ্রহের সাথে তৎকালিক শত্রুতা হবে। এই কথাগুলোর খেয়াল সবসময় রাখতে হবে। আর যে গ্রহগুলো নৈসর্গিক শত্রু হয়, যেমন গুরু ও শুক্র বা সূর্য ও শনি আপসে নৈসর্গিক শত্রু হয়, কিন্তু সূর্য যদি শনির ঘরে বসে আর তৎকালিক মৈত্রীতে মিত্রতা হয়, তাহলে সূর্য এখানে সামভাবস্থ হয়ে যাবে। গ্রহ মিত্র ঘরে বসার পরেও বা ভালো প্লেসমেন্ট পাওয়ার পরেও কেন ভালো রেজাল্ট করতে পারে না, তার কারণ হচ্ছে তত্ত্ব। মিত্র রাশি হওয়ার পরেও তত্ত্বে মিল না হওয়ার জন্য
গ্রহ ভালো রেজাল্ট করতে পারে না, সেটা আজকের ফলাফলে আপনারা বুঝতে পারবেন। এবার আসি মিথুন লগ্নের কুণ্ডলিতে প্রথম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে। মিথুন লগ্নের জাতকের স্বভাব কেমন হয়? মিথুন লগ্নের জাতকরা এখনই তুষ্ট হয় আর পরক্ষণেই রুষ্ট হয়, অর্থাৎ দ্বিস্বাভাবিক। ভোগ করার জন্য অত্যধিক উৎসুক থাকে বা ভোগের জন্য বেশি পরিমাণে আকর্ষিত হয়। স্বভাবে চিড়চিড়ানিপন ও ক্রোধী হবে। লগ্নে সূর্য বসলে জাতকের ব্যক্তিত্বের মধ্যে ক্রোধ বাড়িয়ে দেবে। চাওয়া পাওয়া অনেক বড় ধরনের হবে। অহংকারের ভাবনাও তার মধ্যে থাকবে। আর সূর্য যদি এখানে পীড়িত হয়ে যায়, সূর্য যদি এখানে রাহুর সাথে বসে গ্রহণ করে বা শনির দ্বারা দৃষ্টিত হয়, শনির সাথে বসলে কোনো সমস্যা হবে না, কারণ সূর্য শনি একসাথে হলে শনির বলে বৃদ্ধি পায়। শনির দৃষ্টি পড়লে সমস্যা হয়। সেক্ষেত্রে জাতক প্রচণ্ড পরিমাণে অহংকারী হবে, নিজের কাছে অন্যকে কিছুই মনে করবে না। আর এসবের জন্য জাতককে সর্বদা ক্ষতির সম্মুখীন হতে হবে। এখানে সূর্য পরাক্রমেশ হয়ে লগ্নে বসলে সূর্য যদি পীড়িত না হয়, তাহলে জাতক অত্যন্ত পরাক্রমী হবে। সূর্য যদি দ্বিতীয় ঘর বা ধনভাবে বসে, তাহলে কীরকম ফল পাওয়া যাবে। দ্বিতীয় ঘর এখানে চন্দ্রমার হচ্ছে। সূর্য ও চন্দ্রমা আপোষে মিত্র গ্রহ। তৎকালিক মিত্রতায় এসে গেলে অতি মিত্র হবে। অতি মিত্র সূর্যকুণ্ডলীর দ্বিতীয় ঘরে বসলে ভালো পরিণাম দেবে। ধনসম্পত্তির সুখ প্রদান করবে সূর্য, বাণী ভালো করাবে। আর সূর্য এখানে পীড়িত হলে চোখের সমস্যা তৈরি করবে, ধনসম্পত্তি নষ্ট করে ফেলবে। দ্বিতীয় ঘর হচ্ছে এখানে কর্কট রাশির। কর্কট রাশি কোন তত্ত্বের রাশি? কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বীয় রাশি, আর সূর্য হচ্ছে অগ্নি। এদের দুজনের মধ্যে সম্বন্ধে আপোষে মিত্রতার, কিন্তু এদের ঘর বা তত্ত্বে মৈত্রী নেই। সূর্য যখন চন্দ্রমার ঘরে আসবে, মিত্রভাবস্থ হওয়া সত্ত্বেও পূর্ণ প্রকাশিত হতে পারবে না। সূর্যের তেজ পুরোপুরি পাওয়া যাবে না, কারণ সে জলে এসেছে, আর জলে অগ্নি প্রজ্বলিত হবে না। তো এই অবস্থাতে যদি সামান্য শত্রুভাবস্থ সম্পর্ক হয়, তাহলে সূর্য ভালো ফলাফল দিতে সক্ষম হবে না, বরং ক্ষতি করে দেবে। তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে। এই লগ্নে পরাক্রমের ঘর সূর্যের নিজের ঘর হচ্ছে। এখানে সূর্য 20 অংশ বা ডিগ্রির মধ্যে থাকলে মূল ত্রিকোণস্থ হবে। বায়ুতত্ত্বের লগ্নে পরাক্রমের ঘরে পরাক্রমেশ বসে ভাগ্যস্থানকে দেখবে, তো জাতক অত্যন্ত পরাক্রমী হবে। সূর্য যদি বলি হয়, অর্থাৎ সূর্যের মধ্যে যদি বলাবল থাকে, তাহলে জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনে সব কিছু অর্জন করবে, কারণ সূর্য পরাক্রমের দ্বারা জাতককে সব কিছু প্রদান করে। এই লগ্নের জাতক যেটা ঠিক করে নেবে সেটা করেই ছাড়বে। এটা ডিপেন্ড করবে সূর্য কোথায় বসেছে তার উপর, কোন তত্ত্বে বসেছে। এই সূর্য যদি অগ্নিতত্ত্বে গিয়ে বসে বা বায়ুতত্ত্বে গিয়ে বসে, তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনি যা চান তার উপর কাজ করুন, সেটায় সফলতা পাবেনই। কুণ্ডলীর চতুর্থ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর। এখানে সূর্য বুধের ঘরে এসে বসবে, অর্থাৎ লগ্নেশের ঘরে এসে বসবে। তৎকালিক মিত্রতায় যদি বুধের সাথে সম্পর্ক ভালো হয়, তাহলে ভালো, অন্যথায় ইনি বুধের ঘরে বসেছেন, যদি পীড়িত হয়ে যান, তাহলে মায়ের স্বাস্থ্যের সমস্যা তৈরি করবে, পিতার সাথে মতভেদের পরিস্থিতি তৈরি করবে, বন্ধুদের কাছ থেকে ধোঁকা পাবে। অর্থাৎ জাতকের বন্ধু তো থাকবে,
কিন্তু তারা সবসময় সুবিধা নেবার চেষ্টা করবে। মিথুন লগ্নের জাতকের মধ্যেও কোথাও না কোথাও এরকম একটা স্বভাব লুকায়িত থাকে, কারণ বুধ হচ্ছে রাজকুমার, নিজের কাজে কাজ রাখে। তো সূর্য এখানে মিত্র ঘরে এসে বসলে মিত্র জাতক সেরকমই পাবে। কিন্তু যদি সূর্য পীড়িত না হয়, সাম্যাবস্থ হয়ে বসে, তাহলে কোনো সমস্যা নেই। মায়ের শরীরের হাড়ের সমস্যা তৈরি করতে পারে, কিন্তু দশম ঘরে দৃষ্টির ফলে জাতকের কার্যক্ষেত্রে বৃদ্ধি ঘটাবে, জাতককে সফলতা প্রদান করবে। কুণ্ডলীর পঞ্চম ঘরে সূর্য এসে বসলে কীরকম ফল পাওয়া যাবে? এখানে সূর্য বসলে নীচ ঘরে বসবে, কারণ সূর্য তুলা রাশিতে নীচ হয়। বায়ুতত্ত্বের লগ্ন, পরাক্রমের মালিক গিয়ে অন্য বায়ুতত্ত্বের রাশিতে বসছে। বায়ুতত্ত্বে এসে সূর্য নীচ হচ্ছে। এখানে একটা জিনিস বোঝার আছে, লগ্ন বায়ুতত্ত্বীয়, নবম ঘর বা ভাগ্যস্থানও বায়ুতত্ত্বীয়। লগ্ন ও নবমে সূর্য নীচ হচ্ছে না, নীচ হচ্ছে সে পঞ্চমে। কেন? কারণ হচ্ছে এটা চর রাশি। আগুনকে জ্বালিয়ে তৎক্ষণাৎ বুঝিয়ে দেওয়া হলে আগুনের ক্ষমতা বোঝা যাবে না। এখানে যদি 10 অংশ বা ডিগ্রির উপরে হয় তাহলে আপনার কোনো চিন্তা নেই, আর 10 অংশের নিচে হলে তাহলে ব্যাপারটা ভাবার আছে, কারণ সূর্য তাহলে নীচ হয়ে যাবে। আর নীচ অবস্থায় সূর্য শিক্ষাকালীন অবস্থাতে সমস্যা তৈরি করবে, সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এরপর এই সূর্য আপনার জ্ঞান, আগে তো শিক্ষা পূর্ণ হতে দেবে না, আর যদি শিক্ষা পূর্ণও হয় সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস কম হবে। আপনি পরাক্রম বা পরিশ্রম থেকে পালিয়ে বেড়াবেন, পরিশ্রমে মন লাগবে না, এইভাবে আপনার ক্ষতি সাধন করবে। আর 10 অংশের উপরে হলে সূর্যকে আরও বল দিন। এখানে সূর্যের রত্ন ধারণ না করে সূর্যের আরাধনা করাই শ্রেয় হবে। এখানে বসা সূর্য সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে দেখবে, যেটা মেষ রাশির ঘর এবং যেখানে সূর্য উচ্চ হয়। এখানে দৃষ্টির ফলে আপনার আয়ে কখনো কমতি হতে দেবে না। আর একবার সংক্ষেপে বুঝিয়ে দিই, পঞ্চম ঘরের তত্ত্ব হচ্ছে বায়ুর ঘরে এসে সূর্য এই কারণে নীচ হচ্ছে, যে কারণ এটা চর রাশি। এখানে বসা সূর্যর স্থিরতা চাই, কারণ উনি নিজে স্থির। চর রাশিতে এলে ওনার স্থিরতা ভঙ্গ হবে, আর স্থিরতা ভঙ্গ হলে উনি রেজাল্ট করতে পারবেন না। তাই সূর্য এখানে নীচ হচ্ছে। সূর্যকে বলবান না বানালে আপনার পরাক্রম কমজোর হয়ে যাবে, আর আপনি আপনার জীবনে শ্রেষ্ঠ সফলতা অর্জন করতে পারবেন না। কুণ্ডলীর ষষ্ঠ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? ষষ্ঠ ঘর মিত্রর ঘর, মঙ্গলের ঘর। মিথুন লগ্নে মঙ্গল কোনো কারক গ্রহ নয়, তাই এখানে দেখে নিতে হবে মঙ্গল কোথায় বসেছে। সূর্যের সাথে মঙ্গলের সম্পর্ক দেখে নিতে হবে। এখানে বসা সূর্য জাতককে শত্রুহন্তা বানাবে, কিন্তু জাতকের স্বভাবে প্রচণ্ড পরিমাণ চিড়চিড়ানি ভাব, জেদি ও ক্রোধী বানাবে। জাতকের স্বভাবে কথায় কথায় খিটখিটানি ভাব, কথায় কথায় রেগে যাওয়া, অর্থাৎ ক্রোধ ভয়ঙ্কর হবে। কেন হবে? কারণ এটা স্থির রাশি হলেও জলতত্ত্বীয় রাশি। এই রাশির অধিপতির সাথে সূর্যর মিত্রতা আসে, কিন্তু সূর্য অগ্নি হয়ে এখানে জলে আসছে, তাই সূর্যের নিজের সত্তা কমজোর হচ্ছে। সূর্যর নিজের সত্তা কমজোর হলে সে আপনাকে লাভ দিতে পারবে না। এই অবস্থায় জাতককে ক্রোধী বানাবে, রোগী বানাবে। কিন্তু মিত্রভাবস্থ হয়ে বসলে, পীড়িত না হলে, গুরুর দৃষ্টি পড়লে সেই অবস্থাতে সূর্য আপনাকে শত্রুহন্তা বানাবে। এখান থেকে দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে, ফলে কোর্ট কাছারি সম্বন্ধিত ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে। কুণ্ডলীর সপ্তম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? সপ্তম স্থানে ধনু রাশি হচ্ছে। ধনু রাশির অধিপতি হচ্ছে গুরু।
সূর্য আর গুরু আপসে মিত্র। গুরুর সাথে সূর্যের সম্পর্ক যদি ভালো হয় তাহলে এটা অগ্নিতত্ত্বীয় রাশি, মিত্রর রাশি, তাই সূর্য এখানে অত্যন্ত বলী হবে। ধনু রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি। এখানে বসা সূর্য দাম্পত্যকে খারাপ করবে না। এখানে বসে যদি সূর্য গ্রহণ দোষ লাগায় বা শনির দ্বারা দৃষ্টিত হয় তাহলে দাম্পত্যে অল্প বিস্তর সমস্যা আসবে। এই জাতকের যে জীবনসঙ্গিনী হবে তার স্বভাব স্পষ্ট বক্তা হবে। এই জাতকের পত্নী পতিব্রতা হবে, কারণ এটা গুরুর ঘর। পত্নী সবসময় স্বামীর ভালো চাইবে, কিন্তু সূর্যের আগমনে বলে বৃদ্ধি ঘটবে, অগ্নি আরও তীব্র হবে। সেই অবস্থাতে পত্নী ক্রোধী স্বভাবের হয়ে যাবে, কথায় কথায় লড়াই করার মানসিকতা থাকবে। সূর্যের সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে। লগ্ন হচ্ছে বায়ুতত্ত্বীয়। লগ্নকে দেখার ফলে জাতকের মধ্যে তেজ ভালোই হবে। সূর্যের কারণে জাতক তেজস্বী, যশস্বী, প্রত্যেকটা কাজকে তাড়াতাড়ি সম্পন্ন করা, কারণ পঞ্চমেশ সপ্তমে বসে লগ্নকে দেখছে। তাই জাতক পরাক্রমের দ্বারা নিজেকে মজবুত স্থিতিতে আনবে। কুণ্ডলীর অষ্টম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? এখানে অষ্টম স্থানে হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে চর রাশি। এখানে সূর্য পুত্রের ঘরে বসবে। অষ্টম ঘর হচ্ছে আধ্যাত্মর ঘর, আয়ুর ঘর, মৃত্যুর ঘর, ষষ্ঠ ইন্দ্রিয়র ঘর। এখানে বসা সূর্যর সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়বে। দ্বিতীয় ঘরে জলতত্ত্বীয় রাশি হচ্ছে। সূর্য এখানে ভূমিতত্ত্বের সাথে সম্বন্ধ বানাচ্ছে। ভূমিতে সূর্যের প্রকাশ খুব একটা প্রজ্বলিত হবে না, অর্থাৎ এই তত্ত্বে এসে সূর্যের সেরকম রেজাল্ট পাওয়া যাবে না। কিন্তু এই সূর্য যদি সামভাবস্থ সম্পর্ক বানায়, সূর্য যদি পীড়িত না হয়, তো আপনার আয়ুতে কোনো ক্ষতি পৌঁছবে না। আপনার পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কোনো ক্ষতি পৌঁছবে না, বরং পৈতৃক সম্পত্তিজনিত কোনো সমস্যা এলে তা দূর করবে। কুণ্ডলীর নবম ঘর বা ভাগ্যস্থানে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? কুম্ভ রাশি হচ্ছে স্থির রাশি ও বিষম রাশি। এখানে সূর্য বায়ুতত্ত্বে আসবে। মিথুন লগ্নে শনি সর্বাধিক কারক গ্রহ। শনির এটা মূল ত্রিকোণ ঘর, আর এখানে সূর্য বিরাজমান হলে আপনার ভাগ্যকে নিরন্তর এগিয়ে নিয়ে যাবে। এটা ভাবার কোনো কারণ নেই যে শনির ঘরে বসেছে বলে ভাগ্যকে কমজোর করবে, বরং সূর্য আপনাকে ভাগ্যকে সবসময় বল দেবে। কেন বল দেবে? কারণ সূর্য যার ঘরে বসেছে সে অবশ্যই নৈসর্গিক শত্রু, কিন্তু যে তত্ত্বে বসেছে সে তত্ত্বে সূর্য প্রজ্বলিত হবে, তেজ বাড়াতে সাহায্য করবে। তাই এখানে শনির সাথে যদি সম্পর্ক ঠিক থাকে, অর্থাৎ সামভাবস্থ হয়, বা গুরুর দৃষ্টি পড়ে, বা বুধাদিত্য যোগ নির্মাণ হয়, বিশেষ করে মঙ্গল ও গুরুর জুতি তৈরি হয়, তাহলে এই সূর্য আপনাকে জবরদস্ত লাভদায়ী বানাবে, আপনার ভাগ্যে জবরদস্ত বৃদ্ধি করাবে। জাতকের প্রত্যেকটা কাজ ভাগ্যের সহযোগিতায় সম্পন্ন হয়ে যাবে। কুণ্ডলীর দশম ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? দশম ঘর কর্মের ঘর। আপনারা জানেন সূর্য লগ্ন ও নবমে কারক হয় ও দশমে দিকবলী হয়। দশম ঘরে মীন রাশি হচ্ছে, যার অধিপতি গুরু। মীন রাশি জলতত্ত্বীয় রাশি। কেন গ্রহের প্রভাবে অন্তর আসে? কারণ সে যে তত্ত্বে এসে বসছে, এখানে এসে প্রজ্বলিত হচ্ছে নাকি শান্ত হচ্ছে। মীন রাশি দ্বিস্বাভাবিক রাশি, আর গুরু স্থির গ্রহ। দ্বিস্বাভাবিক হওয়ার জন্য কাজ তো চলে যাবে, কারণ এতে দুটো গুণের সমন্বয় ঘটেছে। এবার যদি গুরুর সম্বন্ধে সূর্যের সাথে ঠিক হয়, তাহলে কার্যক্ষেত্রে জাতককে সফলতা প্রদান করবে, মান সম্মান পদ প্রতিষ্ঠায় সফলতা দেবে।
সরকারি চাকরির ক্ষেত্র বা প্রশাসনিক ক্ষেত্রে সফলতা প্রদান করবে। আপনার উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সম্বন্ধ খারাপ হতে দেবে না। এখানে সূর্য মঙ্গলের সাথে, গুরুর সাথে, বুধের সাথে হলে সব ক্ষেত্রেই আপনাকে ভালো সফলতা প্রদান করবে। কিন্তু সূর্য যদি পীড়িত হয়ে যায়, রাহুর সাথে হয়ে যায়, তাহলে সেই অবস্থাতে সূর্য জলতত্ত্বে বসে অর্থাৎ প্রজ্বলিত কম হবে। এই লগ্নে গুরুও কোনো কারক গ্রহ নয়, তো কারক গুরুও নয়, কারক সূর্যও নয়, আর এটা ওনার তত্ত্বও নয়। আর সেই অবস্থায় পীড়িত হলে জাতক বেশি সংঘর্ষ করতে পারবে না। সেই অবস্থায় সরকারি চাকরি পাওয়াতে সমস্যা। মেহনত করে যদি প্রাইভেট সেক্টরে চাকরিও পান, সেক্ষেত্রে সফলতা প্রাপ্ত হতে দেবে না। বসের সাথে সবসময় মনোমালিন্য, পিতার সাথে মতভেদের স্থিতি তৈরি করবে। একাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? এখানে সূর্য উচ্চ হবে, 10 অংশ অবধি হলে পরম উচ্চ। মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বীয় রাশি, মেষ রাশি হচ্ছে চর রাশি। একটা জিনিস বুঝুন, তুলা রাশি চর রাশি, যেখানে সূর্য নীচ হচ্ছে, কিন্তু তুলা রাশি হচ্ছে বায়ুতত্ত্বীয় রাশি, মেষ রাশি চর রাশি কিন্তু অগ্নিতত্ত্বীয় রাশি। তাহলে অগ্নির সাথে অগ্নি জুড়ে চর হলেও তাতে উচ্চতা পাওয়া যাচ্ছে, অর্থাৎ তেজের সাথে প্রজ্বলিত হচ্ছে। এখানে সূর্য যদি পরম উচ্চ হয়, তাহলে জাতককে জীবনে কখনো পয়সার কমতি হতে দেবে না। কারণ লগ্নে বায়ু, অগ্নিতত্ত্বে চর রাশিতে পরাক্রমের সূর্য গিয়ে বসবে। তো এই অবস্থাতে সূর্য যার সাথেই বসুক না কেন, জাতকের কোনো সমস্যা হবে না। পয়সার স্থিতি অর্থাৎ আয়ের স্থিতি জীবনকালে সব সময় চলতে থাকবে। পয়সার জন্য কোনোদিন কোনো কাজ আপনার আটকাবে না। দ্বাদশ ঘরে সূর্য বসলে কীরকম ফল পাওয়া যাবে? দ্বাদশ ঘরে বৃষ রাশি হচ্ছে জাস্তির রাশি, এটা জলতত্ত্বের রাশি, এটা শুক্রের ঘর। এই লগ্নে সর্বাধিক কারক গ্রহ শুক্র। এখানে বসা সূর্যের সাথে যদি শুক্রের সম্বন্ধ ঠিক থাকে, তাহলে রেজাল্ট ভালো দেবে, অন্যথায় আপনাকে কষ্ট পৌঁছাবে, আপনার মধ্যে আলস্য এনে দেবে, নিকম্মা বানাবে, চোখের সমস্যা দিতে পারে, কোর্ট কাচারি সম্বন্ধিত সমস্যায় ফেলতে পারে, পুলিশ প্রশাসন সম্বন্ধিত সমস্যায় ফেলতে পারে। যদি পীড়িত না হয়, অর্থাৎ শুক্রের সাথে যদি সূর্যের সম্বন্ধ ঠিক থাকে, তাহলে কোর্ট কাচারি সম্বন্ধিত ব্যাপারে আপনাকে সফলতা দেবে, মান সম্মানে বৃদ্ধি করাবে, আপনার ব্যয় ভালো কাজে হবে। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, সূর্যের প্রভাবে যখন তত্ত্ব যোগ করে ফলাফল বলা হচ্ছে, তখন ফলাফলে অন্তর আসছে। কারণ এই বিষয়টা অনেক ডিটেলসে করা হচ্ছে। আপনার কুণ্ডলিতে এই ফলাফল মিলিয়ে দেখুন সঠিক হচ্ছে কি না। জন্মকুণ্ডলিতে অনেকগুলো পার্ট হয়, সেই অনেকগুলো পার্ট বোঝার আগে যদি জন্মকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী সঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনি আপনার কুণ্ডলী সম্বন্ধিত সমস্ত বিষয়গুলো সঠিকভাবে নিরূপণ করতে পারবেন। আজ এই অবধি, ধন্যবাদ।